নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওতে দেখব আমরা জেটেড বাংলা ক্লাসের অন্য একটা টপিকস নিয়ে এসেছি ক্লাস 1 to 5 এর জন্য। এখানে ক্লাস 1 to 5 হোক চাই 6 to 8 হোক, যারা পত্র 1-এ বাংলা রেখেছে তাদের জন্য এই ভিডিও অনেক মহত্বপূর্ণ রয়েছে। আর যেহেতু পরীক্ষা 27 তারিখে রয়েছে এই জন্য আরও মহত্বপূর্ণ। আজকে হচ্ছে আপনার 22 তারিখ। আর আজকে আমরা এই পত্র 1-এ বাংলা থেকে যা প্রশ্ন হবে সেগুলো আমরা দেখে নেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে আপনাদেরকে কিছু অনুরোধ রইল, যদি আপনারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে। আর যারা বিশেষ করে জেটেড বাংলা ক্লাস দেখতে চাই বা যারা জেটেডের ফর্ম ভরেছে তাদের জন্য, জেটেড বা সুপার টেট। আর এর পূর্বে আমি পত্র 2 এর সম্পূর্ণ ভিডিও আপলোড করে রেখেছি আমার এই ইউটিউব চ্যানেলেই। যদি আপনারা সেগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে নেবেন। তাছাড়াও আরেকটা কথা বলি, যদি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের যে ক্লাস রয়েছে, অফলাইন ক্লাস বা পেড কোর্স রয়েছে পত্র 1 আর পত্র 2 এর জন্য, যদি কেউ নোটস বা নিতে চান তাহলে যে ফোন নম্বর নিচে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই ফোন নম্বরে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর নিতে পারেন তাহলে। আর আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবারে ও নাম্বারটা ছাড়াও আরও একটা আপনাদের জন্য নাম্বার রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমারই নাম্বার। যদি বিশেষ কোনো প্রয়োজন হয় বা পেড কোর্স নেওয়ার থাকে তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। এবারে বলি যে আপনাদের যে পত্র 1-এ যে কোনো নির্ধারিত সিলেবাস নেই, সেখানে বলা হয়েছিল যে মাধ্যমিক লেভেলের মানে মাধ্যমিক স্তরের প্রশ্ন হবে। তাহলে আমরা সেখান থেকেই এই যে ঝাড়খণ্ড জ্যাক বোর্ড মাধ্যমিকে যে বাংলা রয়েছে সেখান থেকেই একটা কবিতা নিয়েছি। আর এরপরে আপনারা যতগুলো কবিতা আছে তার সাথে গদ্য পদ্য মানে যা কিছু আছে মাধ্যমিক 10 ক্লাসে বা 10ম শ্রেণীতে সেগুলোর ভিডিও সব পেয়ে যাবে আজ আর কালকের মধ্যে, ঠিক আছে? তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো প্রথমেই যে কবিতাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অন্নপূর্ণা ঈশ্বর পাটনি। যদি আপনারা এই মানে মানে 10 ক্লাসের যদি আপনারা বিষয়সূচি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন, ঠিক আছে? আপনাদের কাছে হয়তো বই রয়েছে। তাইলে অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি যে এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে সেটা মোটামুটি এরকম ধরনের আসতে পারে যে পার করো বলিয়া ডাকিয়া, তো কাকে এখানে ডাকিয়েছিল এটার আপনাকে উত্তর দিতে হবে। তো যদি আপনারা কবিতাটি না পড়ে থাকেন তাহলে এর পূর্বে দেখে নেবেন, আমার চ্যানেলে আপলোড করা আছে 10 ক্লাসের এই কবিতাটাও, ঠিক আছে? অন্নপূর্ণা ঈশ্বর পাটনির নামে রয়েছে, ভারতচন্দ্র রায় গুণকারের লেখা। তো সেখান থেকেও দেখে নিতে পারেন। তো পুরা ভিডিওগুলো দেখে নিলে এগুলো দেখতে একটু সুবিধা হবে। তো এখানে কাকে ডেকেছিল? তো এখানে ডেকেছিল পাটনিকে, ঠিক আছে? তো এই ধরনের উত্তর হবে এর। অপশনগুলো বাকিগুলো দেওয়া থাকবে। যেমন দ্বিতীয় যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, তো প্রথম ঈশ্বরী এখানে কে? তো প্রথম ঈশ্বরী এখানে হচ্ছে পাটনি নাকি অন্নপূর্ণা বা দেবী মহামায়া বা দেবী সরস্বতী? তো এখানে এর প্রথম উত্তর কোনটা হবে? মানে এর প্রথম যে ঈশ্বরী ইনি হলেন কে? তো এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা সঠিক হবে, ঠিক আছে? তাহলে এখানের উত্তর কোনটা হবে? এখানে অনেকজনে কনফিউজ হয়ে যায়, অনেকজনে পাটুনিকে মনে করে, কিন্তু এখানে অন্নপূর্ণা এর সঠিক উত্তর হবে, ঠিক আছে? এরপরে যে 3 নম্বরে যেটা প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে এই যে রয়েছে যে ভয় করি কি জানি কে দিবে ফেরফার, এগুলো কবিতার লাইন থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে ফেরফারের অর্থ কী? তো ফেরফারের অর্থ হচ্ছে এখানে কি? তাহলে 3 নম্বরে যেটা অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে বিপদ, ব্যাঘাত ঘটানো, অপবাদ, সমস্যা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপবাদ, ঠিক আছে? কি জানি কে অপবাদ দেবে। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ঈশ্বরীরই পরিচয় কহেন ঈশ্বরী, তো প্রথম ঈশ্বরী কাকে বলা হয়েছে? এখানে 4 নম্বরে যেটা সঠিক উত্তর হবে পাটুনি হবে না অন্নপূর্ণা না মহামায়া না বামা? তো এখানে পাটুনি হবে এর প্রথম যে অপশানটা রয়েছে সেটাই সঠিক উত্তর। গোত্রের প্রধান পিতা, তো এই যে এটাও কবিতার লাইন থেকেই নেওয়া হয়েছে। তো এরকম ধরনের প্রশ্ন দিলে হবে এর উত্তর যেগুলো দেওয়া রয়েছে অপশন সেগুলো হচ্ছে মুখ বংশজাত বা এরকমই, ঠিক আছে? বা মুখার্জি বংশ,
বা ব্যানার্জি বংশ। তো এর যে 5 নম্বর রয়েছে এর সঠিক উত্তর হবে কিন্তু মুঘ বংশজাত, ওখানে দেখে নেবেন কবিতাতে রয়েছে। এরকম ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা এই কবিতা থেকে অনেকগুলোই প্রশ্ন নিয়েছি, যেমন পিতামহ দিলা মোরে অন্নপূর্ণা নাম। তো এখানে পিতামহ কে? তো এখানে পিতামহ হচ্ছে ব্রহ্মা, ঠিক আছে। তো খ নম্বর অপশন সঠিক রয়েছে। তাছাড়াও এখানে যেমন আরও প্রশ্ন রয়েছে যে অনেকের প্রতি তেই প্রতি মোর বাম। তো বাম কথার অর্থ, সাধারণ অর্থ কী? তো বাম কথার সাধারণ অর্থ হচ্ছে কি না, 7 নম্বর এখানে যেটা সঠিক উত্তর হবে, যেমন বিরূপ রয়েছে, ঠিক আছে। তো এই বিরূপ হচ্ছে এর সঠিক উত্তর। বাকি অপশনগুলো দেখে এখন সময় নষ্ট করে লাভ নেই। এরপরে যেমন দেওয়া রয়েছে কবিতার লাইন, এটাও কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। তো কুকথার অন্তর্নিহিত অর্থ কী? খারাপ কথা, পৃথিবীর কথা, বিষ কথা না ভালো কথা? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে যে পৃথিবীর কথা, কুকথা মানে, ঠিক আছে। 9 নম্বরে ড্যাশ পূরণ দেওয়া রয়েছে। এ ধরনের প্রশ্ন হতে পারে, ড্যাশ নামে সতা তার তরঙ্গ এমনি। তো এখানে এটা সতা হবে না, সতী হবে, ঠিক আছে, এটা সতী হবে। তো গঙ্গা হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। গঙ্গা নামে সতী তার তরঙ্গী এমনি, এরকম হবে এর উত্তরটা। এরপরে অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই। এখানে ভাইটা হচ্ছে কে? তো কার ভাই ঝাঁপ দিয়েছিল? ওই যে দেবী অন্নপূর্ণার যে ভাই ছিল, ঠিক আছে, মৈনাক তার নাম। তো 10 নম্বর যেটা হবে তার সঠিক উত্তর হবে খ নম্বরটা, ঠিক আছে, সঠিক উত্তর হবে এর খ নম্বর। তো অন্নপূর্ণা ঈশ্বর পাটনি থেকে এরকম ধরনের অনেক প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা প্রশ্ন হতে পারে। অন্নপূর্ণা ঈশ্বর পাটনি কে লিখেছে? এখানে যেমন আরেকটা প্রশ্ন আমরা নিয়েছি 11 নম্বর, যে বসিলা নায়ের বাড়ে নামায়া পদ। তো এর ফলে কি হলো? নদীতে পদ্ম ফুল ফুটে উঠল। 12 নম্বর যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পাটনি বাক্যে মাতা হাসিয়া অন্তরে কি করিল? না, এখানে তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন সেঁউতির উপরে পা রেখেছিলেন। যেমন সোনার সেঁউতি দেখি পাটুনির ভয়। তাহলে ভয় পাওয়ার পর কী হলো? না, ভয় পাওয়ার পরে যে হলো সেটা হচ্ছে যে এই যে খ নম্বর যেটা রয়েছে, পাটুনি বুঝলো যে নৌকায় যাত্রী যে মেয়ে নয় দেবতা। তাহলে তরি উত্তারিলা তীর, তরি তার উত্তারিলা। তো এইখানে যে কবিতার লাইনটি নেওয়া হয়েছে যে তীরে উত্তারিলা তরি তরা উত্তারিলা, এরপর কোন দিকে গমন করেন? তো এরপর মানে অন্নপূর্ণা ঈশ্বর পাটুনির কবিতায় যখন দেবীকে পার করে দিল ওই পাটুনি, নদী পার করার পরে, তারপরে নেমে নৌকা থেকে নেমে তিনি কোন দিকে গেলেন, ঠিক আছে। তো 14 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে পূর্ব দিকে তিনি গিয়েছিলেন। যেমন কাঠের সেঁউতি মোর হইল অষ্টাপদ। অষ্টাপদের অর্থ কী? তো 15 নম্বর যেটা অর্থ হবে সেটা হচ্ছে গ নম্বর, শোনা হয়ে গেছিল। যেমন আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ্য কোথায়? কাশীতে, ঠিক আছে। যদি কবিতাটি পড়ে থাকেন তাহলে সহজেই অনেক উত্তর দিতে পারবেন। কতদিন ছিল মোর হরিহর নিবাসে। তো এরকম ধরনের যদি প্রশ্ন আসে তাহলে কবিতাটা পড়ে থাকলেও আপনারা উত্তর দিতে পারবেন। কতদিন ছিল হরিহরের নিবাসে, হরিহরের নিবাস ত্যাগ করে, কারণ কি ছিল? ওখানে ঝগড়া হতেছিল, কন্দলের কারণে ওখান থেকে ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছিলেন কবি নেই দেবী, ঠিক আছে। তো 17 নম্বরে যেটা সঠিক উত্তর হবে এখানে সেটা হচ্ছে যে ক নম্বর অপশানটা সঠিক উত্তর রয়েছে। যেমন 18 নম্বর যেটা রয়েছে যে তার বাক্যে মজুমদার প্রত্যয় হয় না। তো কি দেখা প্রত্যয় হয়েছে? তো এইরকম ধরনের প্রশ্নগুলো আসবে না, এগুলা এক্সট্রা অনেক প্রশ্ন এখানে নিয়ে আছে। প্রশ্ন আসতে পারে অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি কে লিখেছেন? তো ভারতচন্দ্র রায়গুণাকার লিখেছেন। শর্ট কোশ্চেন অনেক রকম টাইপের আসতে পারে। তাছাড়াও মোটামুটি এগুলো করে গেলেই আপনাদের হয়ে যাবে আশা করি, ঠিক আছে। আর বিশেষ করে কবিতাগুলো পড়ে নেবেন, ব্যাখ্যাটা জেনে নেবেন ভালো করে, কেননা অনেক সময় লাইন তুলে দিই, ঠিক আছে। তো সেই সময় অনেক রকম অসুবিধা হয়। তো আর আমরা বাকি প্রশ্নগুলোর আলোচনা করছি না। মোটামুটি এখানে অনেকগুলো প্রশ্ন নেওয়া হয়েছে, 52 আশপাশে প্রশ্ন নেওয়া হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, 52 রয়েছে। শূন্যস্থান এরকমভাবে আসতে পারে যে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ্য কাশীতে, আর চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে। তো এখানে গ নম্বর যেটা রয়েছে সেটা সঠিক উত্তর হবে। আর যদি এটার পুরো ভিডিওটা দেখতে চান তাহলে দেখে নেবেন, অন্য আরেকটা ভিডিও এই সেম প্রশ্ন উত্তর উপরে আপলোড আছে, যেটা
মাধ্যমিক 10 ক্লাসের জন্য বা আপনাদের যে পত্র টুও রয়েছে এই কবিতাটা, ঠিক আছে? তো সেখান থেকেও দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা সবথেকে আগে পাওয়ার জন্য। তার সাথে বেল আইকন অন করে নোটিফিকেশানে ওখানে গিয়ে অল করে দিবেন।